ইরানের নৌবাহিনী কি আনুষ্ঠানিকভাবে লোহিত সাগরে মার্কিন বনাম ইয়েমেনি সামরিক বাহিনীর যুদ্ধে প্রবেশ করছে? এক উথাল পাথাল মহাসমুদ্র যেখানে ঢেউয়ের প্রতিটি উত্থান পতনে লুকিয়ে আছে অনিশ্চয়তা। একদিক থেকে ধেয়ে আসছে মার্কিন যুদ্ধজাহাজ, অন্যদিকে বিশাল কুচকাওয়াজে প্রতিধ্বনিত হচ্ছে ইরান ও হুথিদের রণসঙ্গী। সময় থমকে দাঁড়িয়েছে এক উত্তপ্ত লড়াইয়ের সামনে। ইয়েমেনে মার্কিন বোমা বর্ষণের মাঝেই বিশাল ইরান ও হুথিদের যৌথ নৌ মহড়া যেন যুদ্ধের নতুন সুর বেঁধেছে। ইরানের দাবি, ইরাক ও লেবাননের নৌবাহিনীও শক্তি প্রদর্শনে যোগ দিয়েছে, যেন এক অভূতপূর্ব শক্তির মহড়া, এক অদৃশ্য ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আমেরিকাকে সতর্ক করার জন্য হাজার হাজার যুদ্ধজাহাজ বিশাল কুচকাওয়াজ পরিচালনা করেছে। দৃশ্যপট যেন অতীতের সেই সমুদ্র যুদ্ধের দিনগুলোর এক আধুনিক সংস্করণ। মহড়ার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে হুথিদের উপর ৩৫+ হামলা চালিয়েছে। বারুদের গন্ধে আকাশ যখন কালো হয়ে ওঠে, তখন যুদ্ধের দামামা আরও প্রবল হয়ে বাজে। ইয়েমেনের সামরিক বাহিনী পিছু হটতে অস্বীকৃতি জানানোর পর প্রশ্ন জাগে, মার্কিন যুক্তরাষ্ট্র কি এখন ইরান ও মিত্রদের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে? ইরান, লেবানন, ইরাক এবং ইয়েমেন একটি যৌথ নৌ মহড়া শুরু করেছে, জানিয়েছে প্রেস টিভি। কয়েক ঘন্টা পরে মার্কিন যুক্তরাষ্ট্র হুথিদের লক্ষ্যবস্তুতে একযোগে ৩৫টিরও বেশি হামলা চালিয়েছে বলে জানা গেছে। আক্রমণ পাল্টা আক্রমণের এই সমীকরণ কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলি বিমানবন্দর মার্কিন যুদ্ধজাহাজে আক্রমণের দাবি করার পর এ হামলা চালানো হয়। নৌবাহিনীর মহড়াকে পারস্য উপসাগর, ক্যাসপিয়ান সাগর, মাকরান উপকূলীয় অঞ্চলে বিস্তৃত বলে জানা গেছে। এই মহড়া যেন এক প্রচ্ছন্ন বার্তা, এক নিঃশব্দ হুঙ্কার। আন্তর্জাতিক কুদস দিবসের আগে অনুষ্ঠিত মহড়াটি ফিলিস্তিনের ঐক্যের প্রতীক বলেছে প্রেস টিভি। তবে এই মহড়া শুধু প্রতীকী নয়, এটি এক বাস্তবতার প্রতিফলন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, ৩,০০০ জাহাজ এই মহড়ায় অংশ নিয়েছে। আইআরজিসি এই মহড়ার জন্য শহীদ বাঘেরি ড্রোন ক্যারিয়ার ও রইস আলী দেওয়ালি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এছাড়া তারেক শ্রেণীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী স্পিডবোট সহ অন্যান্য নৌ ইউনিটও মোতায়েন করা হয়েছে বলে প্রেস টিভি জানিয়েছে। গাজায় যুদ্ধ আবার শুরু হওয়ার পর ইয়েমেনের সামরিক বাহিনীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা বাড়তেই থাকছে। আর এই সময়ে ইরান ও তার মিত্ররা শক্তি প্রদর্শন করছে। ইরান বলছে, এই দিনটি নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহী ও নিপীড়িতদের রক্ষার প্রতীক। এই মহড়াগুলো সমুদ্রকে ইসরায়েলের জন্য নরকে পরিণত করবে এবং ইসরায়েলকে পৃথিবী থেকে মুছে ফেলবে। আমরা শুধু ভূমিতে নয়, সমুদ্রেও যুদ্ধ করতে প্রস্তুত। তোমাদের পালানোর কোনো পথ নেই। ১৫ই মার্চ মার্কিন প্রেসিডেন্ট ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তি ব্যবহারের নির্দেশ দেন। ট্রাম্প হুথিদের সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দেন এবং ইরানকে তাদের সহায়তা বন্ধ করতে বলেন। ট্রাম্পের নির্দেশের পর যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ইয়েমেন জুড়ে বিদ্রোহীদের একাধিক ঘাঁটিতে হামলা চালায়। এই হামলার প্রতিশোধ নিতে ইয়েমেনের সামরিক বাহিনী ইউএসএস ট্রুম্যান যুদ্ধজাহাজের ওপর একাধিক হামলা চালিয়েছে। ক্রমাগত এই হামলার কারণে যুক্তরাষ্ট্র ইউএসএস হ্যারি এস ট্রুম্যান যুদ্ধজাহাজের মোতায়েনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এখন ইউএসএস কার্ল ভিনসন যুদ্ধজাহাজও এই অঞ্চলে যুক্ত হয়েছে, যা ২টি শক্তিশালী যুদ্ধজাহাজের উপস্থিতি নিশ্চিত করেছে। ট্রাম্পের চিঠির জবাবে খামেনির বিস্ফোরক প্রতিক্রিয়া। যুদ্ধের স্ফুলিঙ্গ জ্বলছে, উত্তেজনার আকাশে বজ্রের মতো গর্জন তুলেছে তেহরান, আর তার প্রতিধ্বনি হয়তো শোনা যাচ্ছে ওয়াশিংটনে। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির দপ্তরে পৌঁছানো ট্রাম্পের চিঠি যেন দাবানলের মতো জ্বলে উঠেছে, আর তার উত্তর এসেছে এমন একটি ঘোষণা যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ট্রাম্পের চিঠির পর ইরান এবার কড়া জবাব দিল। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির চিঠির প্রতিক্রিয়ায় তেহরান মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন সেনা ঘাঁটিগুলো গোলা বারুদের স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হবে। এ এক নতুন মোড়, এ এক নাটকীয় বাঁক। মোহাম্মদ কালিবাফের কণ্ঠ যেন বজ্র নিনাদের প্রতিধ্বনি। কুদস দিবসের মঞ্চ থেকে উচ্চারিত তাঁর কণ্ঠস্বর যেন যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান শীতল সতর্কতা জারি করেছে। ইরানের সংসদের স্পিকার মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছেন। মোহাম্মদ কালিবাফ ইরানের সর্বোচ্চ নেতার কাছে মার্কিন রাষ্ট্রপতির পাঠানো চিঠির প্রতিক্রিয়া জানিয়েছেন। বার্ষিক আল কুদস দিবসে ভাষণ দেওয়ার সময় কালিবাফের মন্তব্য এসেছে। তিনি বলেছেন, যদি আমেরিকানরা ইরানের পবিত্রতা আক্রমণ করে, তাহলে সমগ্র অঞ্চল গোলা বারুদের স্ফুলিঙ্গের মতো বিস্ফোরিত হবে। তাদের এবং তাদের মিত্রদের ঘাঁটিগুলি নিরাপদ থাকবে না। আশ্চর্য এক দ্বৈরথ। একদিকে ডোনাল্ড ট্রাম্প, যিনি ইরানকে কূটনৈতিক দাবার ছকে ফেলে রাখার স্বপ্ন দেখছেন, অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি, যিনি এক অচল পর্বতের মতো দৃঢ়, অটল।
ট্রাম্পের হুমকি যেন এক ঝড়ের পূর্বাভাস, কিন্তু খামেনির জবাব যেন সেই ঝড়ের মাঝে অনড় এক দুর্গ। এই মাসের শুরুতে বিশ্ব কাঁপিয়ে দেয়া এক চিঠি পৌঁছায় তেহরানে। সেই চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন পারমাণবিক চুক্তির অনুপস্থিতিতে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেন। হোয়াইট হাউসের সেই বার্তা ইরানে পৌঁছতেই যেন এক রাজনৈতিক ভূমিকম্প শুরু হলো। তেহরান এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ট্রাম্পের চিঠির প্রতিক্রিয়া ওমান হয়ে পাঠানো হয়েছে। প্রথমটিতে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তেহরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে, বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। দ্বিতীয়টিতে ট্রাম্পের মন্তব্য এবং তাদের সম্পর্কে মন্তব্য তুলে ধরা হয়েছে। একদিকে ওয়াশিংটন, যারা মনে করছে তাদের সামরিক ও অর্থনৈতিক বলয়ে ইরানকে কোণঠাসা করা সম্ভব, অন্যদিকে তেহরান একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এখন প্রশ্ন, এই সংঘাত কি সত্যিই সীমান্ত পেরিয়ে বাস্তব যুদ্ধক্ষেত্রে গড়াবে, নাকি দুই পক্ষই একে অপরকে ছায়াযুদ্ধে পরাস্ত করার জন্য অপেক্ষায় থাকবে? যুদ্ধের দামামা কি শেষ পর্যন্ত বেজে উঠবে, নাকি এটি নিছক কূটনৈতিক দাবার খেলা? ইয়েমেনের সামরিক বাহিনী ইসরায়েলের ওপর আক্রমণ করছে। অনিশ্চিত ভোরে যখন আকাশে বিস্ফোরণের প্রতিধ্বনি মিশে যায় বাতাসের সাথে, তখন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকা বেলার গল্প নতুন মোড় নেয়। যুদ্ধের এই মঞ্চে এক সপ্তাহের ব্যবধানে লেবানন থেকে ইসরায়েলের ওপর দ্বিতীয় আক্রমণ নেমে আসে যেন বজ্রপাতের তীব্রতা নিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ট্রিপল এইচ শক্তি কি সক্রিয়? এ যেন এক অনিবার্য পরিণতি, এক ভবিতব্য যা সময়ের গভীর অন্ধকারে সুপ্ত ছিল এতকাল। সূর্যোদয়ের আলোয় আইডিএফ তাদের নির্ভরযোগ্য প্রতিরক্ষা বলয়ে সজাগ ছিল। তারা দাবি করল লেবানন থেকে ছোড়া দুটি প্রজেক্টাইলের মধ্যে একটি প্রতিহত করা হয়েছে, কিন্তু অন্যটি রয়টার্সের প্রতিবেদন জানালো সেটি লেবাননের মাটিতে আছড়ে পড়েছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস তখন প্রবল কণ্ঠে উচ্চারণ করলেন ইসরায়েল তার নিরাপত্তার জন্য হুমকির প্রতি কঠোর প্রতিক্রিয়া জানাবে। এক ঘোষণার মধ্যে লুকিয়ে থাকা প্রতিশ্রুতি, এক সতর্ক সংকেত যা বাতাসের প্রতিটি কণায় প্রতিধ্বনিত হল। 22 মার্চ মেটুলা শহরে রকেট হামলার পর গ্যালিলি এলাকায় আক্রমণ। 22 মার্চ ইসরায়েলি সীমান্তবর্তী শহর মেটুলাতে লেবানন থেকে প্রায় 1/2 ডজন রকেট নিক্ষেপ করা হয়েছিল। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির পর লেবানন থেকে ইসরায়েলের ওপর এটি প্রথম রকেট হামলা। হিজবুল্লাহ দাবি করেছে যে আক্রমণের সাথে তাদের কোনো যোগসূত্র নেই এবং যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে 1 বছর ধরে চলা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। ইয়েমেন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীর বারবার আক্রমণের মধ্যে উত্তর ইসরায়েলের নতুন আক্রমণটি ঘটল। 18 মার্চ থেকে ইসরায়েলের 7ম হুথি হামলা ব্যাপক আতঙ্কের সৃষ্টি করে। ইয়েমেনের সামরিক বাহিনী দাবি করেছে তাদের অভিযান তাদের লক্ষ্য অর্জন করেছে, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি অস্বীকার করেছে। গাজা ভিত্তিক হামাস এবং পিআইজে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণও ইসরায়েলকে উদ্বিগ্ন করে তুলেছে। 27 মার্চ হামাসের মিত্র ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ইসরায়েলে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। সময়ের সাথে সাথে এই উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়াবে তা কেউ জানে না, তবে একটি সত্য, মধ্যপ্রাচ্যের আকাশে এখনো যুদ্ধের আগুন জ্বলছে, আর সেই আগুনের প্রতিটি শিখা যেন এক নতুন ইতিহাস লিখতে চলেছে।